উত্তরবঙ্গের ইয়ে এই জায়গায় আমার কাছে আছে আম অ্যান্ড দাদার কাছে আছে কতগুলো আম। এগুলো হচ্ছে আমাদের টোটাল আম। তো ভাগাভাগি কাজের দায়িত্ব আছে মিলন অ্যান্ড হচ্ছে আমার দাদা। তোরা ভাই করুক অ্যান্ড আমি দেখি। ভাগ করবা লাগা আনতা। তো হেই ওয়ান্ডারফুল পিপলস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সকালের প্রায় 10টা। তো এখন আমি ভাই এত গরম পড়ছে যা পড়ার বাইরে ভাই, সূর্যটা আজকে কী হয়েছে আল্লাহ জানে। তো আজকে মিলি অনেক 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 রোদ পড়ছে। তো ওকে আজকে এই রোদে আমাদের পরিকল্পনা হচ্ছে আম পাড়া, মানে আমাদের যে গাছ আছে সেই গাছের সবগুলো আম পাড়ার। যদিও আমাদের এই আম পাড়া কথা ছিল কালকেই, বাট আমরা কালকে পারতে পারিনি, কালকে আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো আজকে এটা পারতেই হবে আর কি। তো কি তার আগে আমাদের হচ্ছে গিয়ে মেনলি একটু নাস্তা করা উচিত। তো দেন নাস্তা করার পর আমরা যাবো হচ্ছে আম পাড়ার জন্য। তো ওকে গাইজ, এখন চলে আসছে আমাদের আম পাড়ার সময়। এখন আমরা যাবো হচ্ছে আম পাড়ার জন্য। অ্যান্ড আম পাড়ার জন্য আমরা রেডি করছি একটা লাঠি। দেখাই মেয়ের লাঠি, দেখা দাও। উত্তরবঙ্গের ইয়ে তো এইটা দিয়ে আমরা গাছে চড়বো, গাছে চড়ে দেন যেগুলো আমরা হাত দিয়ে পারতে পারবো না ওগুলো হচ্ছে এটা দিয়ে পারবো আর কি। সো গাইজ, উপর থেকে আমি কিছুই পারতে পারবো না, এটা দিয়ে এটা সাহায্য দিয়ে পারা লাগবো। তো ওকে চলে আমাদের গাছে যাই। আজকে গাছে সব আম পাইয়া ফেলাবো গাইস, তারপর সব আম খালি মজা করে খাবো গাইস। ওটা হচ্ছে আমাদের যতগুলো আমের গাছ আছে সবগুলোর চাইতে ওই আমের গাছের আমগুলো সবচেয়ে অনেক মিষ্টি অ্যান্ড মজার গাইস। মানে ওই গাছের আমটা হচ্ছে গিয়া যদি কাঁচা থাকে তাহলে অনেক টক, আর যদি পাকে তাহলে অনেক মিষ্টি। তো ওকে চলো এখন আমগুলো পারি। তাহলে আমরা চলে আসছি আম পাড়ার জন্য। অ্যান্ড হচ্ছে যে আমরা আম পারবো। তো এটা হচ্ছে আমাদের ফুল অফ গাছ ব্রো। তো এখন হচ্ছে গিয়ে মেনলি দাদা আর মিলন হচ্ছে গিয়ে যেগুলো কাছের আম আছে ওগুলো পারবো, আর আমি হচ্ছে এখন উপরে উঠবো। উইঠা যেগুলো আম পাই ওগুলো আমি পারবো এখন। তো চলেন এখন আগে গাছে উঠি। তো গাইস ফাইনালি আমাদের হচ্ছে গিয়া আম পাড়া ডান। অ্যান্ড হচ্ছে গিয়া আমরা যাচ্ছি। ও ভাই সাহেব, অনেক খাটনি হয়েছে ভাই, আমাদের এখানে পাড়ার মতো লোক নেই। তো আমি এসেছিলাম, পুরোটা আমার পাড়া লাগছে ভাই সাহেব, পুরো অবস্থা খারাপ হচ্ছে। এই জায়গায় আমার কাছে আছে আম অ্যান্ড দাদার কাছে আছে কতগুলো আম, অ্যান্ড হচ্ছে মিলনের কাছে আছে আম নাকি। তো ওকে এখন আমরা আমগুলো নিয়ে একটু ফাঁকা দিতেছি, কত রাস্তা দিয়ে গেলে আবার সমস্যা হবে, মানুষ চাইতে পারে। ঠিক আছে, এখন আবার এইগুলো আমগুলো ভাগ করা রাখবো। কোন রাস্তাটা আসলে ভাই সাহেব অনেক টাইট ব্রো। তো এখন আমরা যাচ্ছি লোকে বাসায়। তো এগুলো যাবে ভাগ করে রাখবো, আর আমার ভাগটা বেশি না লাগবো, কাজ আমি বেশি পারছি। ভাই সাহেব এত খারাপ অবস্থা আমাদের, মানে আমাদের না খালি আমার আর কি, খুব খারাপ অবস্থা। সব কাজ তো আমি করছি ভাই। কি কাকিমা রোগে দিক ওটাই তো মহ বুঝো ভালো দিগান্ডা দিন, চারটা ছোট চারটা বড় ওই রোকে রোকে সুন্দরী। ওকে ভাই সাহেব মেনলি হচ্ছে গিয়া হচ্ছে এগুলো হচ্ছে আমাদের টোটাল আম। হ্যাঁ তো হচ্ছে কি আমরা মেনলি এতগুলো আম পাই নাই, বড় বড় আমাদের গাছের আম হচ্ছে গিয়ে প্রতিবারই 1 বস্তা 2 বস্তা 3 বস্তা পর্যন্ত হয়। বাট এবার মনে হয় যে বস্তার অর্ধেকও ভর নাই, কজ হচ্ছে গিয়া এবার মানে অনেক মানুষ হচ্ছে গিয়ে মানে পায়রা নিয়ে গেছে গা, র্যান্ডম মানুষগুলো বা এগুলো এত খারাপ মানুষ মনে করে যে সবগুলো পায়রা নিয়ে গেছে গা। সো আমরা বেশি পাইনি গা, আর এখন হচ্ছে যেগুলো আমরা পাইছি এগুলো আলহামদুলিল্লাহ। তো এখন এইগুলো হচ্ছে ভাগাভাগি করা হইতেছে আর কি। তো ভাগাভাগি কাজের দায়িত্ব আছে মিলন অ্যান্ড হচ্ছে আমার দাদা। তোরা ভাই করুক অ্যান্ড আমি দেখি। তো এখানে মেনু হচ্ছে 7টা ভাগ, আমার বাপ চাচার হচ্ছে 6 জন অ্যান্ড দাদা দাদির একটা, সো 7টা ভাগ। এখন এই ভাগটা হোক, ভাগ দেখি এরা করুক। দাদাদের ভাগ করবা লাগা আনতা। আচ্ছা, তো এখন মেনু হচ্ছে এগুলো ভাগাভাগি হোক। আর এখানে আমাদের হচ্ছে আরেকটা গাছ আছে ছোটো, তো এখন ওখান থেকে কয়েকটা আম পাড়া রাখবো। 7টা
এটা হচ্ছে আমাদের বাসার কাছের একটা আম গাছ আর কি। তো এখন আমার মেনলি এখান থেকে আম পারবো। তো ওকে এখানে আমগুলো পেরে নিই জলদি করে। ভাই অনেক গরম লাগছে, দেখি আজকে পুকুরে গোসল করে যাবো ইনশাল্লাহ, না পারলে তো নেই। আমাদের আম বাটাবাটি করা শেষ অ্যান্ড এটা হচ্ছে আমাদের আমের ভাগ। তো এই ভাগটা হচ্ছে কি আমরা মেনলি হচ্ছে গিয়ে শুকাই দিছি, মানে ধুয়েটা শুকাই দিছি। এটা হচ্ছে কি আমাদের ঢাকা নিয়ে যাওয়া লাগবে আর কি। তো ওকে এটা থাক, এখন যাওয়া লাগবে। ভাই গোসল করতে অনেক টায়ার্ড হয়ে গেছে গা। তো ওকে এখন হচ্ছে গিয়ে মেনলি গোসল করার দরকার। চলেন গোসল করি এখন। যে কালকে আম পাড়ার পর হঠাৎই আমার ঢাকা আসার জন্য মানে টিট করা হয়। তো ভাই তো হঠাৎই আমার আবার গ্রামে ঢাকা চলে আসার লাগে আর কি। তো এখন আমি পুরোপুরি ঢাকায় চলে আসছি। আর আসার পথে ভাই আমার ফোনে তো চার্জ ছিল না, আর অনেক ডিস্টার্ব। সো অনেক প্রবলেমের কারণে হচ্ছে গিয়া তাড়াহুড়া, তারপর ওই জন্য আর ইউটিউবটা কোনো ভিডিও করতে পারিনি গা। তো ভাবলাম যে এখন ডিরেক্ট ঢাকায় এসে তার ভিডিও করবো আর কি। তো কালকে হচ্ছে মেনলি কাপড় গুছিয়ে দিয়েছি আমার, হঠাৎ করে অনেক কিছু করা লাগছে। তো সব কিছু প্যাকিং করতে তো অনেক সময় গেছে গা। সো কালকে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি না গা। তো ভাবলাম যে আজকে ঢাকায় এসে কন্টিনিউ করি। তো এখন ঢাকায় এসে আবার ভিডিও কন্টিনিউ করা শুরু করলাম। আর এখন ভাই আসার পর অনেক টায়ার্ড ছিলাম। সকাল থেকে আমি ভিডিও কন্টিনিউ করতেই পারিনি গা, কারণ সকালে অনেক টায়ার্ড ছিলাম। আর তারপরে এখন আমি ভাত খাই দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এখন আমি ভিডিও নিয়ে বসছি। ভাই তার বুঝেন কি প্যারাই ছিলাম আমি। তো গাইস আর কিছু বলার নাই, আমি এখন অনেক টায়ার্ড, আমার হচ্ছে আমি ঘুমান লাগবো। তো কি আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওতে লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।